ওগুলো মনে হয় তোমাদের মনে নেই কিছু, কিন্তু আমাকে তো মনে রাখতে হবে, হ্যাঁ কি না? আমায় না মনে রাখলে তো আমি ধরা পড়ে যাব। আমি 22 সালে বলেছিলাম, মনে পড়ছে কি বাবা, সবর কর, সবর কর, সবর কর, ছেলেগুলো সবর কর, দিন সামনে আছে বলেছিলাম। কারণ আমাকে একটা কাগজে লিখে দিছিল, ভালো করে খেয়াল করে, যে ভাইজান অত্যাচারে আছি, জ্বালায় আছি, যন্ত্রণা আছি ভাইজান, খুব পেরেশানে আছি, দোয়া করবেন। আমি বলেছিলাম কি, লিখে রেখে দিও, সামনে একটা দিন আসছে দেখবে নিজেদের মধ্যেই মারামারিতে ব্যস্ত থাকবে। মনে পড়ছে কি? হ্যাঁ মনে পড়ছে বাবা? অত সহজ নয়। নবী আমার কাবা জমিনে বসে আছে, জওয়ান যুবকেরা, হযরত আবু বকর এসে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর আপনার কাছে হুজুর বেয়াদবি ক্ষমা করে দেন, হুজুর আপনি আমাকে maaf করে দেবেন। এই মক্কা জমিনে, এই মক্কা জমিন থেকে মানুষ আপনার কাছে আসে, আপনার সঙ্গে দেখা করে, আপনার সঙ্গে কথা বলে, আপনার সঙ্গে আলাপ আলোচনা করে, যে একবার আপনার কাছে হাজির হয়ে যায়, যার সঙ্গে আপনি একবার কথা বলেন, ওই মানুষটা আপনার হাতে হাত দিয়ে ঈমানে কালমা পড়ে মুসলমান হয়ে যায়। এই ছেলেগুলো তাকবীর দেবে না, সময় শর্ট, তাকবীর দেবে না। থাক থাক, বাচ্চাদের রাগ করবে না। বাচ্চাদের বাপ রাগ করলে মা কি করতে হয়? মা আদর করতে হয়। আর মা রাগ করলে আদর করতে হয়। দুজন যদি একসঙ্গে রাগ করে, বাচ্চার ব্রেনে চাপ হয়, বৈজ্ঞানিক বলছে দুজনে কোনোদিন বাচ্চাদের ঘরে রাগ করতে নেই। আর ওই ছেলেগুলোই তো আমাদের সবই খুশি, হাসি, হাসি না? যে মজলিসে, যে বাড়িতে বাচ্চা নেই, কোটি কোটি টাকা মালিক, কোটি কোটি টাকা মালিক, আট পুরো এরকম আছে না? না, টাকা চিবিয়ে চিবিয়ে খা, আট পুরো। আর পয়সা নেই, গরিব মানুষ, একবেলা খাওয়া হয়, একবেলা খাওয়া হয়নি, আল্লাহ শান্তিতে রেখেছে, জানবে অনেক দাম বেশি। খুব ভালো করে বুঝবে, সময় শর্ট, বহুত কাজ কাম বাকি আছে, ভালো করে বুঝবে। রাসূলুল্লাহর ঠোঁটটাকে আমার আল্লাহ মধু থেকে মিষ্টি করেছিল, জোরে বলে। যে একবার আমার রাসূলের সঙ্গে কথা বলেছে, সে আমার রাসূলের জন্য দেওয়ানা পাগল হয়ে গেছে। যে নবীর মজলিসে একবার বসেছে, ও আমার নবীর হাতে হাত দিয়ে ঈমানে কালমা পড়ে মুসলমান হয়ে গেছে, জোরে বলে। খবরটা যদি আবু জেহেলের কাছে যাবে না, যাবে না, তার হিংসাটা, দুশমনিটা বাড়বে না? অনেকে বলে ফুরফুরায় যাবি না, ফুরফুরায় যাবি না, ফুরফুরায় যাবি না, এই হুজুরের বাড়ি যাবি না, ওই হুজুরের বাড়ি যাবি না, ও জলসায় যাবি না, ও সবাই যাবি না। মাথায় রেখে দাও, যত ফুরফুরায় যেতে মানা করে মানুষ, তত বেশি ফুরফুরায় হাজির হয়, জোরে বলো। আল্লাহর দান। ফুরফুরার জমিন বাতি কে জ্বালিয়েছে? আল্লাহ জ্বালিয়েছে। আজমির শরীফে বাতি কে জ্বালিয়েছে? আল্লাহ জ্বালিয়েছে। বোম্বের হালিয়ালি দরবারে বাতি কে জ্বালিয়েছে? আল্লাহ জ্বালিয়েছে। নিজামুল আউলিয়ার বাতি কে জ্বালিয়েছে? আল্লাহ জ্বালিয়েছে। এই বাতি জীবনে নিভবে না। যে বেটা নিভাবার চেষ্টা করবে, সে বেটা মুখ পুরা হনুমান হয়ে যাবে। আরেকবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমাদের সামনে থেকে মাঝের হাইটে পীরজাদা চলে যাচ্ছে, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। ওনার দাদা জান ছিলেন, দাদা হুজুরের একনিষ্ঠ খলিফা, আল্লাহ কবুল করেন, আল্লাহ মনে আশা পুরা করেন। আসেন, খবরটা চলে গেছে আবু জেহেলের কাছে, মুহাম্মাদের কাছে যে যায়
সেই ইমানে কলমা পড়ে মুসলমান হয়ে যায়। আবু জেহেল রাগটা বাড়বে না কমবে? জোরে বলে। অত্যাচার বেড়ে যায়। এই জওয়ান যুবকেরা, আবু জেহেল, উতবা, উতাইবা, সাইবা, আবু লাহাবের অত্যাচার বেড়ে যায়। রাসূলুল্লাহর কাছে যে আসে তাকে রাস্তায় ধরে মারধর করে, তাকে পিটাপিটি করে, তাকে অত্যাচার করে, তাকে গ্রাম থেকে বার করে দেয়, তাকে অত্যাচার করে, গ্রাম থেকে বার করে দেয়, প্রহার করে। খবরটা এসে আবু বকর ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার দরবারে যারা আসে আবু জেহেল তাকে মারে, উতবা উতাইবা মারে, আবু সুফিয়ান তাকে প্রহার করে, আবু সুফিয়ান তার ঘর ভেঙে দেয়, আবু সুফিয়ান তাকে গ্রাম থেকে বার করে দেয়। আল্লাহ নবী আমার আবু বকরের দিকে তাকিয়ে তাকিয়ে চোখের কোণে ছলছলে পানি, ছলছলে পানি। আল্লাহ নবী আমার আবু বকরের দিকে তাকিয়ে দেখে বলেছিল, হে আবু বকর, হে আবু বকর, আমি মুহাম্মদ জানিয়ে দিলাম সামনে একটা দিন আসছে, সামনে একটা দিন আসছে, তুমি লিখে রেখে দাও, তুমি দেখবে একদিকে আবু সুফিয়ান তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে, অপরদিকে আবু জেহেল তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। আবু জেহেল আবু সুফিয়ানের বিরুদ্ধে তলোয়ার ধরবে, আর আবু সুফিয়ান আবু জেহেলের বিরুদ্ধে তলোয়ার ধরবে। না 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 না, আমার আল্লাহ ডাক দেয়, আমার আল্লাহ ডাক দেয়, বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ জানিয়ে দিলাম, বান্দা শুনে রেখে দে, মুহাম্মদ যেটা বলে আমি আল্লাহ সেটা শুনি, মুহাম্মদ যেটা চায় আমি আল্লাহ সেটা দে। মুহাম্মাদের হাতে যারা হাত দেয় আমি আল্লাহ আমার হাতে হাত দেয়, মুহাম্মাদের মুখের দিকে যারা তাকায় আমি আল্লাহ আমার মুখের দিকে তাকায়। বান্দা শুনে রেখে দে, মুহাম্মদ এমনি কোনো কথা বলে না, মুহাম্মদকে আমি আল্লাহ যা বলায় মুহাম্মদ সেটা বলে। বান্দা শুনে রেখে দে, মুহাম্মদ যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। আরো জোরে হবে না? সময় শর্ট শর্ট, তুমি এসবে তোমাদের লস হয় বলে বলছি, হ্যাঁ কি না? একদম এসবে, সময় খুব শর্ট, এমনি 2 ঘন্টা টাইম, তার মধ্যে এমনি 10 মিনিট কেটে গেছে, একদম শুনে না। তবি হই কেউ কিছু দেবে আসেন, অনেক মনা আছে তবি পাওয়ার জন্য, ওরে বাবা লোক ফিট করতে কত রকম দেবে বাবা। দুলালের তাল মিশিরি লিখা আছে নকল মালের গায়ে নকল হইতো সাবধান, কোনটা আসল আর কোনটা নকল বুঝা জোরে বলে বুঝা মুশকিল বাপ। হ্যাঁ দেখতে মোবাইল দেখতে পাচ্ছি কত পীর বেরিয়েছে, হাঁড়ি পীর, কলসি পীর, কদু পীর, লাউ পীর, কুমড়ো পীর, সিম পীর, বরবটি পীর, আলু পীর, ঘড়ি পীর, চশমা পীর, যত পীর নিবি। আবার এদিকে আবার নিমাই পীরও বেরিয়েছে। হাসছে হাসছে, কুজো 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 দেখেছেন? কুজো শখ লেগেছে আমি চিত হয়ে শোক, তাই ওই রকম নিমায়ের শখ লেগেছে আমি পীর হব। পাগল কোথাকারে পীর হতে হয়নি, লোকে যাকে পীর বলে সেই হয় পীর, নিজে নিজে বড় বললে বড় হয়নি, লোকে জনগণ যাকে বড় বলে সেই হয় বড়। জোরে হবে না? হুজুর বলতো ছোট ফুল হ, ছোট ফুল হ, তোর ফুলে যদি মধু থাকে জঙ্গলে চলে যাবি, মৌমাছি সেইখানে হাজির হয়ে যাবে। আরো জোরে হবে না? ইসহাক সিদ্দিকী বলে, ইসহাক সিদ্দিকী বলে আতর হবার দরকার নেই। আবার বলে যাচ্ছে আতর হবার দরকার নেই, আতরের দোকানে কর্মচারী হয়ে যাও, দেখবে তোমার গা থেকে একদিন না একদিন আতরেরই খুশবু বেরোবে। জোরে হবে না সুবহানাল্লাহ? আমি ওদিকে যাব না, এদিকে আসে, এদিকে আসে। নবী আমার ডাক দিলেন, রাসূল আমার ডাক দিয়ে বলেছিলেন, এ আবু বকর, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম সামনে একটা দিন আসছে, দেখবে আবু জেহেল তলোয়ার ধরবে আবু সুফিয়ানের বিরুদ্ধে, আর আবু সুফিয়ান তলোয়ার ধরবে আবু জেহেলের বিরুদ্ধে। কিছুদিন কেটে যাওয়ার পরে হযরত আবু বকর হুজুর আমার রাসূলুল্লাহ দরবারে হাজির হলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি কিছুদিন আগে বলেছিলাম আবু জেহেল তলোয়ার
ধরবে আবু সুফিয়ানের বিরুদ্ধে, আর আবু সুফিয়ান তলোয়ার ধরবে আবু জেহেলের বিরুদ্ধে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আবু বকর নিজে চোখে দেখলাম আপনার কথাটা আমার আল্লাহ আজকে সত্য করে দিয়েছে। আরো জোরে হবে না? আমিও সেই 2022 সালে আপনাদের জলসায় বলেছিলাম, মনে আছে? মনে আছে? লাপালাপি করেছিল রে, নিজেদের মধ্যেই লেগে যাবে। দেখো দেখো ঈশার ওই ষাঁড়ের গরু ওই ষাঁড়ের গাড়ি ভাঙছে, আর ওই ষাঁড় এই ষাঁড়ের লক্ষ্য ধরে ফিরছে। কথা বুঝতে পারেন? দুজন দুদিক থেকে লেগে, দুটো প্লেয়ারে খেলা চলছে, দুটো প্লেয়ারে খেলা চলছে। আর দর্শক আমরা বসে বসে দেখছি। হঠাৎ দেখছি একটা প্লেয়ারকে লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে করে দিয়েছে। আবার দেখবেন কোনদিন আল্লাহ চাইলে আর একটা প্লেয়ার আছে, সেও লাল কার্ড দিকে সেও মাঠের বাইরে যেতে পারে। সময় জোরে বলে, জোরে বলে, সবরের ফল মিষ্টি। লাফালাফি করবে, সবর করতে হবে। ইমানদার সবর, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ইমানদার সবর করবে, আল্লাহ তোমাদের সম্মান বাড়িয়ে দেবে। আরো জোরে হবে না? আরো জোরে হবে না? আল্লাহ নবী আমার ফজরের নামাজে দাঁড়িয়ে যায়। এ জওয়ান যুবকেরা, আল্লাহ নবী ফজরের নামাজে দাঁড়িয়ে যায়, নামাজ কমপ্লিট হয়ে যায়। জিবরাইল আমিন এসে খবর দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর। আল্লাহ পাক আমায় পাঠিয়েছে, আল্লাহ পাক বলে দিয়েছে হুজুর। ইহুদিরা এক জায়গায় জড়ো হয়েছে, খ্রিস্টানরা এক জায়গায় জড়ো হয়েছে, মুনাফিকরা এক জায়গায় জড়ো হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, তারা মদিনা শরীফের উপরে অ্যাটাক করবে, মদিনা শরীফের উপরে ঝাঁপিয়ে পড়বে। আল্লাহ নবীকে জিবরাইল ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আল্লাহ পাক আপনাকে তৈরি হতে বলেছে। আল্লাহ পাক আপনাকে বলে দিয়েছে, ওরা মদিনা শরীফে আক্রমণ করার আগে আপনি যেন ওদের উপরে আক্রমণ করে। আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, আপনি আগে আক্রমণ করে আমার আল্লাহ পাক আপনাকে জয়ী করে দেবে। আল্লাহ নবী আমার ফজরের নামাজটাকে পড়ে আল্লাহ নবী বসে আছে, কাতার 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 যে সাহাবারা বসে আছে, আবু বকর বসে আছে, ওমর বসে আছে, আলী বসে আছে, জায়েদ বসে আছে, আনাস বসে আছে, বিলাল বসে আছে, সালমান ফারসি বসে আছে, আবু জার গফফারি বসে আছে, খালিদ বসে আছে। আল্লাহ নবী বসে বসে শরিয়াতের কথা বলে, কুরআনের কথা বলে, একত্ববাদের কথা বলে, কালেমার দাওয়াত দেয়, জিহাদের কথা বলতে বলতে আল্লাহ নবী সাহাবাদের দিকে তাকিয়ে ঝরঝর করে কেঁদে কেঁদে বলেছিল, ও বাবা সাহাবারা, তৈরি হয়ে যাও, রেডি হয়ে যাও, তৈরি হয়ে যাও, রেডি হয়ে যাও, জিহাদের ময়দানে যেতে হবে, জিহাদের ময়দানে যেতে হবে। ও বাবা সাহাবারা, যুদ্ধের ময়দানে যাব। আমি মদিনাওয়ালা, আমার কাছে কিছুই নাই, আমি রাসূলুল্লাহ, আমার কাছে কিছুই নাই। এ জওয়ান যুবকেরা, আল্লাহ নবী আমার কথা বলতে বলতে এই দুটো হাতকে নিয়ে আল্লাহ নবী সাহাবাদেরকে বাড়িয়ে বলেছিল, বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ আজকে দিনে তোমাদের কাছে হাত দিয়েছি, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যারা আমার হাতে হাত দিয়ে আজকে দিনে শরীক হয়ে যাবে, যারা আমার হাতে হাত দিয়ে আজকে দিনে শরীক হয়ে যাবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কাল কিয়ামতের ময়দানে মাশারে জান্নাতের ভিতরে তাদের ঘর আর আমার ঘর আল্লাহ একই জায়গায় বানিয়ে দেবে। আরো জোরে হবে না? খুব ভালো ভালো কিচ্ছু নেই, গেছি জিহাদে যাব, ইসলামের প্রচার আছে, চলো আজকে ইসলামের ঝান্ডা পুঁতবো, চলো। রাসূল হাত দাও, আজকে যে যা পারো আমার হাতে শরীক হও। আজকে আমার হাতে যারা শরীক হবে, জান্নাতের ভিতরে তার ঘর আমার ঘর আল্লাহ পাশাপাশি করে দিবে। দাও। কোন নবী আমার, কোন নবী আমার, কোন নবী আমার? আমার আয়েশা ডাক দিয়ে বলেছিল, এ মিশরের মেয়েরা, আমি আয়েশা জানিয়ে দিলাম, তোমরা ইউসুফ
দেখে আঙুলটাকে কেটেছিলে, আঙুলটাকে কেটেছিলে, আঙুলটাকে কেটেছিলে। আমি আয়েশা জানিয়ে দিলাম, যদি তুমি আমার নবীকে একবার দেখতে, আমি আয়েশা জানিয়ে দিলাম যে যা ছুরি দিয়ে কলিজাগুলোকে কেটে কেটে আলাদা করে দিতে। আয়েশা দাঁড়িয়ে আছে, আল্লাহ নবী আমার এক পা দুপা, এক পা দুপা করে আমার আয়েশা নিকটে এসে হাজির। হে আয়েশা রে, হে আয়েশা রে, হে আয়েশা রে, আমি রাসূলুল্লাহ আজকে দিনটা আরাম করব। আম্মা আয়েশা ছুটে হুজরাখানায় গিয়ে একটা নরম বালিশ নিয়ে এলেন, নরম বালিশ নিয়ে এলেন। নরম বালিশ আনার পরে আমি আয়েশা ডাক দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি নরম বালিশে নিচে, হুজুর আমি নরম বালিশে মাথা দিয়ে ঘুমিয়ে পড়ে। নবী আমার ডাক দিয়ে বলেছিল, ইয়া আয়েশা রে, আমি নরম বালিশে মাথা দিয়ে ঘুমাবো না, আজকে দিনেতে আমি রাসূলুল্লাহ তোমার কোলে মাথা দিয়ে ঘুমাবো। আম্মা আয়েশা কথা শোনার সঙ্গে সঙ্গে দুনিয়া জমিনে বসে বললে, দুনিয়া জুড়ে বসে বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী আমার আম্মা আয়েশার কোলে মাথা দিয়ে চোখটা বন্ধ করে আছে। আম্মা আয়েশা, আম্মা আয়েশা, আম্মা আয়েশা রাসূলুল্লাহর চাঁদ মুখটাকে দেখে, পূর্ণিমা চাঁদটাকে দেখে, পূর্ণিমা চাঁদটাকে দেখে, রাসূলুল্লাহর চাঁদ মুখটাকে দেখে, পূর্ণিমা চাঁদটাকে দেখে, রাসূলুল্লাহর চাঁদ মুখটাকে দেখে আম্মা আয়েশা মুচকে মুচকে হাসে। আল্লাহ নবী আমার চোখ খুলে দেখে, আম্মা আয়েশা মুচকে মুচকে হাসে। নবী আমার ডাক দিয়ে বলেছিল, হে আয়েশা রে, কিসের জন্য তুমি মুচকে মুচকে হাসো? আম্মা আয়েশা ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর খোদার কসম করে বলে, আল্লাহকে সাক্ষী রেখে বলে, খোদাকে সাক্ষী রেখে বলে, হুজুর চাঁদে দাগ আছে, আপনার কোনো দাগ না। আরো জোরে হবে না? আম্মা আয়েশা দাঁড়িয়ে আছে, রাসূলুল্লাহ হেঁটে 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 আগিয়ে আসে। আম্মা আয়েশা এক পা দু পা করে গিয়ে ডাক দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আয়েশা আপনাকে একটা প্রশ্ন করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আয়েশা আপনাকে একটা প্রশ্ন করব। নবী আমার ডাক দিয়ে বলেছিল, আয়েশা রে কি প্রশ্ন বলো? আম্মা আয়েশা ডাক দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি, আপনি কি, আপনি কে? আমি আয়েশা আপনাকে চিনতে পারিনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি, আপনি কে? নবী আমার ডাক দিয়ে বলেছিল, এ আয়েশা শুনে রেখে দাও, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে হবে না? হুজুর আপনি কি, আপনি কে? আমি আয়েশা চিনতে পারিনি। রাসূল বলছে, আরে আয়েশা আমি তো মুহাম্মদ রাসূলুল্লাহ, তুমি আমায় চিনতে পারোনি? হুজুর আমি আপনাকে চিনতে পারিনি, আপনি কি? নবী আমার আম্মা আয়েশার দিকে তাকিয়ে বলেছিল, ইয়া আয়েশা রে তুমি আমায় চিনতে পারোনি, তুমি আমার ওয়াইফ, তুমি আমার স্ত্রী, যদি তুমি আমায় চিনতে না পারো আমার গুনাহগার উম্মতরা আমায় কি করে চিনবে? ইয়া আয়েশা তুমি আমায় চিনতে পারোনি, যদি তুমি আমায় চিনতে না পারো আমার গুনাহগার উম্মতরা আমায় কি করে চিনবে? আম্মা আয়েশা ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি নিজে চোখে দেখেছি, হুজুর আপনি হেঁটে 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 আসছেন, হঠাৎ উড়ে 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 চলে যাচ্ছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি নিজে চোখে দেখেছি, আপনি দুনিয়ার জমিনে হেঁটে হেঁটে যাচ্ছেন, হঠাৎ দেখছি আল্লাহ পাকের চাঁদে আপনি ঘুরে বেড়াচ্ছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি নিজে চোখে দেখেছি পূর্ণিমার দিনে যখন আপনি ঘুরে ঘুরে বেড়ান, আপনাকে দেখে পূর্ণিমার চাঁদ লজ্জায় মুখটা ঢাকা দিয়ে দেয়। হুজুর কি করে চিনবো? হুজুর আপনাকে, আপনাকে কি করে চিনবো? আমি আয়েশা চিনতে পারি, আমি দেখছি আপনি এই হেঁটে হেঁটে জমিনে যাচ্ছেন, হঠাৎ ঘুরে ঘুরে চলে যাচ্ছেন। কোন নবী আমার মুসা বলে আল্লাহ তোমায় দেখবো, ঈসা বলে তোমায় দেখবো, আইয়ুব বলে তোমায় দেখবো, বলে তোমায় দেখবো, বলে তোমায় দেখবো, শুআয়ব বলে তোমায় দেখবো, ঈসা বলে তোমায় দেখবো, ইব্রাহিম বলে তোমায় দেখবো, ইসমাঈল বলে তোমায় দেখবো, ইয়াকুব বলে তোমায় দেখবো, ইউসুফ বলে তোমায় দেখবো, ইউনুস বলে তোমায় দেখবো, ইদ্রিস বলে তোমায় দেখবো, ইয়াসিন বলে আমি দেখবো তোমায় আল্লাহ, ইব্রাহিম বলে তোমায়
তোমায় দেখবো। না 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 না, সমস্ত নবীরা ডাক দিয়ে বলে আই রব্বুল আলামিন আল্লাহ পাক, আমরা তোমায় দেখবো, আমরা তোমায় দেখবো। আর আমার আল্লাহ ডাক দিয়ে বলেছিল আয় আমার হাবিব রে, আমি আল্লাহ আপনাকে দেখতে চাই। এ যুবকেরা, আল্লাহ নবী মিরাজে যায়, মিরাজে গিয়ে আল্লাহ নবী আমার আরশ আজিমটাকে দেখে জুতো মুবারকটাকে খুলতে যায়। যখন জুতো মুবারক খুলতে চায়, আরশ আজিম আওয়াজ আসতে লাগে আয় আমার হাবিব রে, আয় আমার হাবিব রে, আপনি জুতো খুলবেন না, খুলবেন না, খুলবেন না। আপনি জুতো পরে আমার আরশ আজিমে পা দেন, আমি আল্লাহ জানিয়ে দিলাম আপনার জুতোর ছোঁয়া লেগে আমার আরশ আজিম ধন্য হয়ে যাবে। আরো জোরে হবে না? নারায়ে তাকবীর। যে সেই রাসূল বলেন আয়েশা, তুমি আমায় চিনতে পারো? হুজুর আমি কি করে চিনবো হুজুর আপনাকে, আমি চিনতে পারি না হুজুর। রাসূল বলেন আয়েশা, তুমি আমার স্ত্রী হয়ে যদি চিনতে না পারো, তাহলে আমার গুনাহগাররা কি করে চিনবে? বলছো হুজুর আমি কি করে চিনবো? দেখছি আপনি দুনিয়া জমিনে হেঁটে হেঁটে যাচ্ছেন, হঠাৎ উড়ে উড়ে চলে যাচ্ছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আবার দেখছি আপনি দুনিয়া জমিনে দাঁড়িয়ে আছেন, আমি দেখছি আপনি আল্লাহর চাঁদে গিয়ে ঘুরছেন, জোরে হবে না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ মুচকে মুচকে হেসে হেসে পাগড়িটা খুলেছে, পাগড়ি আয়েশা পাগড়িটা ধরো দেখি, পাগড়িটা ধরো। আম্মা জানেন পাগড়িটা ধরেছে, পাগড়িটা ধরেছে। রাসূল বলেছে পাগড়িটা টান করো। আম্মা জানেন পাগড়িটা টান করেছে, টান করেছে। রাসূল বলেছে আয়েশা পাগড়িটা আমায় ঘেরো। আম্মা জানেন পাগড়িটা নিয়ে রাসূলুল্লাহকে ঘিরেছে। রাসূল কোথায়? যেটা বলে পাগড়ি, পাগড়ি ভিতরে, পাগড়ি ভিতরে। রাসূল বলেছে আয়েশা পাগড়ি টানো। আম্মা জানেন পাগড়িটা টানছে, 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 টানছে। দেখতে পাওয়া যাচ্ছে এই পাগড়িটা আমার রাসূলের কোমরের ভিতর থেকে বেরিয়ে আসছে। চিল্লে বলবেন না? আরো জোরে হবে না? যে যে এত সহজ নয়, কিচ্ছু দরকার নেই না। ওরা ছেলেগুলোকে বলে যাচ্ছি, বাপগুলোকে বলে যাচ্ছি, যা পারো দিলে আমার রাসূলকে রেখে দাও, ব্যাস একদিন না একদিন আমার আল্লাহ তোমাকে দয়ার জান্নাত দেবে। চিল্লে বলে। এইখানে যদি অন্য কিছু থাকে তোমার দোয়া পড়ে মাথায় রেখে দাও, মান তাসাব্বাহা বিকাওমিহি ফাহুয়া মিন। দুনিয়াতে তোমার যার সঙ্গে মুহাব্বত থাকবে, কিয়ামতে তারই সঙ্গে হাসর নাসর হবে। যদি দুনিয়াতে বিড়িখোর, মাতাল, তেরেল, গাঁজাখোর, সুদখোর, হারামখোর, বেনামাজির সঙ্গে মুহাব্বত থাকে, কিয়ামতে ওদের সঙ্গে তোমার হাসর নাসর হবে। আর দুনিয়ায় যে নামাজি, রোজাদার, আল্লাহওয়ালা, হাফেজ সাহেব, ইমাম সাহেব, পীরের আওলাদ, পীরের বেটার সঙ্গে মুহাব্বত থাকে, খোদার কসম কিয়ামতে আল্লাহ ওদের সঙ্গেই হাসর নাসর করে আমার আল্লাহ ওদের সঙ্গেই তোমাদেরকে আমাকে জান্নাতি বানিয়ে দেবে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? অত সহজ। যার সঙ্গে যার মুহাব্বত তার সঙ্গে তার কিয়ামত, যার সঙ্গে যার ভালোবাসা তার সঙ্গে তার হাসর। অত সহজ যে তাই রুহুল আমিন সাহেব বলেছিল আমি রুহুল আমিন হতে পারতাম যদি দাদা হুজুরের হাতে হাত না দিতাম। দাদা হুজুরের হাতে হাত দিয়েছি, আমাকে আমার আল্লাহ রুহুল আমিন থেকে আল্লামা রুহুল আমিন বানিয়ে দিয়েছে। আরো জোরে হবে না? হই 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 করে ইমাতা সীমাতা ঘুরে লাভ হবে? কোথা ঘুরছে ছেলে? কোন বিড়িখোর মাতালে বলে ঘুরছিস? কোন বেনামাজি, চিটিংবাজ, জোচ্চোর, হারামখোর, সুদ করে বুঝে ঘুরছিস? যদি ঘোরার দরকার হয় রাসূলুল্লাহর পিছনে ঘোরো, আমার আল্লাহ তোমাকে হেদায়েত করে দেবে। জোরে বলো। কোন চিটিং
চিটিংবাজ বেনামাজি দাঁড়ি চাচা জোচ্চোর হারামখোর আনন্দ মহাদেব হরিপদ মান্না গণেশ নব শম্ভু সুকুমার সুরেন নরেন, হ্যাঁ কার জন্য হাত হাঁটছ, কার জন্য মারামারি করছিস রে? কম বক্তা ছেলেগুলো কথা বলছে, বসাচ্ছি কথা বল, কার জন্য মারামারি করছিস? যদি মারামারি করার দরকার হয় খোদার কসম রাসূলুল্লাহর জন্য মারামারি করো, আমার আল্লাহ পাক তোমাকে বেহিসাব জান্নাতি করে দেবে। আরো জোরে হবে না? কোথা ঘুরছিস দুনিয়াতে? তোমার জানা আছে কচি একটা রাত টপকানো মানে তোমার জন্য মৃত্যুটা একদিন জোরে বলে আগিয়ে আসে। তোমার জানা আছে একটা দিন চলে যাওয়া মানে তোমার জন্য পৃথিবীটা ছোট হয়ে যাওয়া। 50 বছর 60 বছর 30 বছর 40 বছর মালিক পাঠিয়েছে, এটা ভাড়া বাড়ি। কি বাড়ি? যেটা কহ এটা ভাড়া বাড়ি, এটা স্থায়ী বাড়ি নয়। অর্ডার যখন মালিকের হবে বাড়ি ছাড়তে হবে না হবে? কথা বলো। কত রতি মহরতি তোমার জন্য এলো করছি, তারা বাড়ি ছেড়ে চলে গেল। তুমি তো কে দুটো আমরা ভাতে দিয়ে আর দুটো আলু ভাতে দিয়ে তোমার কত রতি মহরতি এলো কবরে চলে গেল। আল্লাহ বংশ নিবংশ করে নিস্তে নাবুদ করে দিয়েছে। যে অত সহজ নয় বাবাজি, যে অর্ডার হলে বাড়ি ছাড়তে হবে। এটা ভাড়া বাড়ি মাথায় রেখে, এটা স্থায়ী বাড়ি নয়, এটা অস্থায়ী বাড়ি। এই 40-50 বছর যদি তুমি বিফলে দিয়ে দিয়েছো, পরের লক্ষ লক্ষ বছরটা তোমার জন্য কষ্টের হয়ে যাবে। আর এই 50-60 বছর যদি তুমি একটু কষ্ট করে নিয়েছো, পরের লক্ষ লক্ষ বছরটাকে আমার আল্লাহ আরামের করে দেবে। জোরে হবে না? আরো জোরে হবে না? যে দুনিয়া ছাড়তে হবে, লাপালাপি করবে, কিয়ামতের ময়দান হবে। এ জওয়ান যুবকেরা, সূর্য মাথার এক হাত উঁচুতে, সূর্যের 12টা মুখ হবে, মানে নাফসি নাফসি করবে। চোখের পানি গায়ের ঘামে কারো হাঁটু পর্যন্ত হবে, কারো কোমর পর্যন্ত হবে, কারো বুক পর্যন্ত হবে। কেউ হাবুডুবি, কেউ সাঁতার কাটবে। ওই ময়দানে মাসারটা এত কঠিন ময়দান, এত কঠিন ময়দান। ছেলে বাপেরও হবে না, বাপ ছেলেরও হবে না, মা মেয়েরও হবে না, মেয়ে মায়েরও হবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না, ভাই বোনের হবে না, বোন ভাইয়ের হবে না। কেউ কারো নয়, কেউ কারো নয়, কেউ কারো নয়। মুসা কালিমুল্লাহ নফসি নফসি, ঈসা রূহুল্লাহ নফসি নফসি, ইব্রাহিম খলিলুল্লাহ নফসি নফসি, ইসমাঈল জবিউল্লাহ নফসি নফসি, ইয়াকুব নবী নফসি নফসি, ইউসুফ নবী নফসি নফসি, ইউনুস নবী নফসি নফসি, نفسي نفسي نبي نفسي نفسي أيوب نبي نفسي نفسي একমাত্র আমার নবী পাক ইয়া রব্বি হাবল উম্মতি উম্মতি। আরো জোরে হবে না? আরো জোরে হবে না? এ জওয়ান যুবকেরা, যখন তোমার আমার ঘরের বাচ্চা মেয়ে বাচ্চা ছেলে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকের ঘরের বাচ্চা কাঁদা করে কাঁদতে লাগে, কাঁদতে লাগে। আমার মদিনাওয়ালা যখন দুনিয়ার জমিনে এসেছিলেন, দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে ইয়া রাব্বি হাবল উম্মতি, ইয়া রাব্বি হাবল উম্মতি, ইয়া রাব্বি হাবল উম্মতি। এ জওয়ান যুবকেরা, আল্লাহ নবী আমার দুনিয়ার জমিনে 63 বছর হায়াত ছিলেন। এই 63 বছরে আল্লাহ আপনার আমার জন্য সারা জীবন কেঁদে 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 দুনিয়াতে বিদায় নেবে। ইন্তেকালের সময় আল্লাহ আপনার আমার জন্য দুনিয়াতে কেঁদে কেঁদে দুনিয়া থেকে বিদায় নিলেন। এই জওয়ান যুবকেরা, না 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 না, এখনো পর্যন্ত
পর্যন্ত আল্লাহ নবী আমার মদিনা শরীফ মসজিদে নববী সবুজ গম্বুজের নিচে আমাদের জন্য সিজদা অবস্থায় আল্লাহর কাছে কাঁদতে আছে। জোরে হবে না? দুনিয়ায় কেঁদে এসেছে, কেঁদে কেঁদে গিয়েছে, এখনো কাঁদছে। এখন অত সহজ নয়।